হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাচ্ছি ফটোগ্রাফি এক্সিবিশন। আমি গেছিলাম এদিনকে টালিগঞ্জে গ্যালারি গোল্ড এক ডাকে সবাই চেনে, আর সেখানে লেক রেঞ্জের সামনেই আর কি জায়গাটা। তো গেছিলাম হচ্ছে আমারই ফটো এক্সিবিশনের জন্য। সেখানে অনলাইনে একটা পোস্টার দেখে একজন আমার ফেসবুক ফ্রেন্ড, ওনার সঙ্গে আলাপ হয়, আর তারপরে সেখান থেকে আমি যাই ফটোগ্রাফি এক্সিবিশনে আমার ফটো নিয়ে। আর এখানে আমি দেখাচ্ছি কীরকম ফটোগ্রাফি ওখানে সমস্ত শোকেস করা ছিল। তো সেই অর্থে গেছিলাম, ভালোই লেগেছিলো এক্সিবিশন, বেশ ব্যবহারও ওনাদের ভালো ছিল। কিন্তু এখনও পর্যন্ত আমার দুর্ভাগ্যবশত বলি বা যেই কারণেই বলি, ওনারা কিছুতেই আমার ছবি বাড়িতে পাঠিয়ে উঠতে পারছেন না। ওনাদেরকে অনেকবার বলেছি, তা সত্ত্বেও ওনারা পারছেন না। আর এই যে দেখাচ্ছি, এগুলো সমস্ত ওখানকার বিভিন্ন জন নিজেদের ফটোগ্রাফি ডিসপ্লে করেছিল। আর এই ওয়াটারফলটা, এটাই হচ্ছে আমার দেওয়া ওখানের এক্সিবিশনের ছবি। এটা আমি সুবর্ণরেখায় ঘাটশিলায় তুলেছিলাম, ডিসেম্বরে ঘুরতে গেছিলাম 2022 সালে সম্ভবত। তো সেই ফটোগ্রাফি এক্সিবিশন দেখে ভালোই লাগলো, বেশ ওখানে ট্যালেন্টটা ভালো করেই দেখানো হচ্ছিল, প্রদর্শনী করা হচ্ছিল। তারপরেই চলে গেলাম একদম সামনেরই রাস্তার অপোজিট ফুটে রবীন্দ্র সরোবর লেক ছুটির দিনে সবার কাছেই একটা প্রিয় স্থান। কলকাতার মানুষরা সবাই আসেন, দূর দূরান্ত থেকেও আসেন এখানে দেখতে। আর আমি যেদিনকে গেছিলাম খুব মেঘলা দিন ছিল, সকাল থেকে আকাশটা থমথমে ছিল, কিন্তু মেঘলা দিন থাকা সত্ত্বেও মনটা বেশ ভালো হয়ে গেল। এই লেকের ধারে গিয়ে সবারই যেরকম হয়ে থাকে, জলের সুন্দর প্রতিচ্ছবি, আর তার ওপর এই সুন্দর একটা ফুরফুরে হাওয়ার আমেজ। তো যদিও আমি ঘেমে যাচ্ছিলাম অনেক, কারণ ভীষণই ওদিনকে একটু মানে ভারী ওয়েদারটা ছিল। আর হাওয়া যদিও দিচ্ছিল মাঝে মাঝে, কিন্তু সেরকম একটা আর কি অন্য দিনের মতো পরিষ্কার ওয়েদার ছিল না। তো যাই হোক, একটু হাঁটছিলাম পার্কের মধ্যে, আর কি রবীন্দ্র সরোবরের আশপাশটা ঘুরে দেখছিলাম। একটা গেট দিয়ে ঢুকেছিলাম, অন্য গেট দিয়ে যে বেরোবো অত এনার্জিও ছিল না, কারণ মেনলি কাজটায় গেছিলাম হচ্ছে এক্সিবিশনের জন্য। কিন্তু মনে হলো যে যখন এত কাছে এসেছি রবীন্দ্র সরোবরের, আর এত ফেমাস একটা প্রখ্যাত জায়গা, তাহলে ঘুরবো না কেন। তাই ঢুকেই পড়লাম দেখার জন্য। বেশ ভালো লাগলো, অ্যাম্বিয়েন্স নতুন করে বলার জন্য কোনো অপেক্ষা রাখে না। ফিরতি পথে আবার গেট দিয়ে, যেই গেট দিয়ে ঢুকেছিলাম সেখান দিয়েই বেরিয়ে দেখলাম অনেক রকম আইসক্রিম শপ বা আরও যত রাস্তার যে ভেন্ডার্স, মোমো ছিল, অনেক কিছু ছিল। তো এই যে ভেতরে দেখাচ্ছি পার্কটা বাচ্চাদের জন্য উপযোগী, জিরাফ। তো ওর পরে খেতে চলে গেলাম, যেহেতু প্রপার কিছু পেলাম না, তাই মোড়ের মাথার দুটো রেস্টুরেন্ট দেখলাম, একটা টিন, আর এখানে একটা খেয়েছিলাম, কি নাম মনে নেই। তো আমি নুডলস নিয়েছিলাম, আর এর সঙ্গে বিরিয়ানি বাড়িতে প্যাক নিয়ে এসেছিলাম। মায়ের অতটা ভালো লাগেনি, যদিও আমার খাবারটা মোটামুটি খিদের চোটে ভালোই লেগেছিলো। ছবি অনেক কিছুই তুলেছিলাম। আর আমার সঙ্গে গেছিলো ওদিনকে বাবা, আমার অ্যাকাম্পানি করেছিল আর কি। আর এখানে তো সমস্ত এই সরোবরের ছবিগুলো তুলেছি পরপর, সেগুলোই আমি অ্যাটাচ করে দিলাম। আর আমাকেও একটু বিধ্বস্তই লাগছে। তো এই ছিল পার্কের ভেতরের ছবি। আর এটা হচ্ছে আব্দুল রসুল অ্যাভিনিউ, যেখানে গেছিলাম। তো এইভাবেই সেই দিনটা কাটিয়েছিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।